আজকের ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে মেসেজ ক্যাম্পেইন করবেন। অর্থাৎ পেজে মেসেজ যাবে, হ্যাঁ, সেখান থেকে কাস্টমার আসবে, মেসেজের রিপ্লাই দিবে, হ্যাঁ, যারা আপনাদেরকে দিয়ে অ্যাড চালাবে কিংবা ক্লায়েন্টদের কাজ করবেন, ক্লায়েন্টদের পেজের মধ্যে মেসেজ যাবে। মেসেজ ক্যাম্পেইন কিভাবে করবেন? অনেকেই মান্থলি সিস্টেম মেসেজ ক্যাম্পেইন করে, তবে বাংলাদেশের ক্ষেত্রে মেসেজ ক্যাম্পেইনে ভালো রেজাল্ট আসে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ মেসেজ পাঠাতে পারে, আর যাই না করুক না করুক, ওয়েবসাইটে তারা ভয় পায়, ওয়েবসাইটে গিয়ে অনেকেই বের হয়ে চলে আসে। ওয়েবসাইটে অর্ডার কিভাবে করে জানে না, প্রসেসিং, আর মেসেজ করাটাকে সহজ মনে করে, যার কারণে মেসেজ ক্যাম্পেইনিং করে থাকে। তো মেসেজ ক্যাম্পেইন করার জন্য আপনারা প্রথমে এই যে বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনার যে বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এই বিজনেস ম্যানেজার, তারপর অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রবলেম আছে, অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম আছে। এখানে দেখি এটা কি, এখান থেকে দেখানো যায় কিনা। অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আছে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে, যার কারণে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হবে না। যখন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করবে, ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কোনো প্রকার কাজ করা যাবে না। যে কোনো অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট যেটা ডিসেবল করবে ওইটা দিয়ে কাজ করা যাবে। এখান থেকে ক্রিয়েটে যাবেন। তারপর এখান থেকে গোলটা সিলেক্ট করবেন, এঙ্গেজমেন্ট। আপনি যদি মেসেজ ক্যাম্পেইন করতে চান তাহলে এখান থেকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন। হ্যাঁ, এখন যেহেতু মেসেজ ক্যাম্পেইন করবেন, মানে মেসেজ যাবে, তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। শুধু ক্যাম্পেইন আছে না? হ্যাঁ, তারপরে যে এখানে একটা দুটো অপশন আসছে না, আগে কি অপশনটা আসছিল? আসে না, এখন এই যে আসছে না। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন, ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে ঠিক সেম ভাবে নাম দিবেন, যে কোনো একটা নাম দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ তো আগেই সিলেক্ট করছেন, এঙ্গেজমেন্ট, এটা ধরা দরকার নেই। হ্যাঁ, এখানে যদি অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা দেয়া থাকে, অন করা থাকলে অফ করবেন, আর যদি এরকমই থাকে অফ থাকে তাহলে অফই থাকবে। হ্যাঁ, এরপর নিচে নামে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সেম সেম প্রসেস, খালি গোলটা আলাদা, মেসেজ ক্যাম্পেইনের। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে মেসেজ ডেস্টিনেশন, কনভার্সন লোকেশন, এখানে কি থাকবে? মেসেজ ডেস্টিনেশন। অন্য কোনোটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা সিলেক্ট করবেন কি, মেসেজ ডেস্টিনেশন, এটা সিলেক্ট করবেন। আর যদি বাই ডিফল্ট এটা থাকে তো থাকলো। এরপর এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করবেন। এখন এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ছাড়া, যার কারণে এখানে কিন্তু ফেসবুক পেজেই আসবে না। ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট পেজ বলতেছে, একটা পেজ ক্রিয়েট করার জন্য অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আসছি যে আমরা, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আসছি তো, যার কারণে এরকম। তো এরপরে এই যে নিচের দিকে স্ক্রল করে দেন বাজেট দিবেন, বাজেট যেভাবে দেওয়ার সেভাবে বাজেট দিবেন। তারপরে এখান থেকে ইন্ডিং ডেট, সেট ইন্ডিং ডেটে ক্লিক করে আপনি যদি লাইফ টাইম বাজেট সিলেক্ট করেন বা ডেইলি বাজেট যেটাই হোক, ইন্ডিং ডেট সেট করে কিভাবে দেখাইছি না, এভাবে দিবেন। দেওয়ার পর শিডিউল দিতে মন চাইলে যদি বলে ক্লায়েন্ট দিবেন। এরপরে এই যে আবার নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে লোকেশনে এডিট অপশনে ক্লিক করবেন। তার আগে আপনারা কি করবেন, একটু এদিকে এসে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, আপনি কি এটা করছিলেন আজকে, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এখান থেকে এরপরে আবারও একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে এডিট অপশনে ক্লিক করে ম্যানুয়ালি প্লেসমেন্টে ক্লিক করবেন।
ঠিক আছে। তারপর এখান থেকে যেটা উঠানোর সেটা উঠিয়ে দিবেন। এখন আমরা একটু উপরে যাব, উপরে কিছু কাজ আমরা রেখে আসছি না, আগে এই জিনিসগুলো করার পরে এখানে অপশনগুলো আপনারা পাবেন। এই যে এখানে এটা কোথায়, এই যে লোকেশন, তারপর এইজ যেখানে দেওয়ার দিবেন। লোকেশন যদি চেঞ্জ করা থাকে তাহলে কি করবেন, লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করলে এরপরে হচ্ছে আপনার এখান থেকে যে লোকেশন দিতে চাচ্ছেন এই লোকেশনটা এখানে লিখবেন। এখানে যদি ঢাকা শুধু দিতে চান ঢাকাটা লিখবেন, ঢাকা। আমরা চাচ্ছি যে ঢাকা সিটি দেওয়ার জন্য ঢাকা সিটিটা সিলেক্ট করলাম। করার পর এরপর আমরা হ্যাঁ ঢাকাটা আমরা দিচ্ছি। ঠিক আছে। এখন লোকেশনের মধ্যে কি শুধু ঢাকা আছে নাকি বাংলাদেশটা আছে, আমার একটু আনসার করুন তো। এখন কি বাংলাদেশ যে আগে সিলেক্ট করা ছিল বাংলাদেশটাও কি আছে নাকি শুধু এখানে ঢাকা আছে? বাংলাদেশ আছে। বাংলাদেশ আছে, বাংলাদেশ ঢাকাই বাংলাদেশ, এটা বাংলাদেশ। আচ্ছা, আন্ডু চেঞ্জ। আর ইনক্লুড এক্সক্লুড দেখাইছিলাম না, এটা বাংলাদেশের ভিতরে এই জন্য বাংলাদেশ দেখাচ্ছে, এখানে বাংলাদেশ নাই। বাংলাদেশ থাকলে যদি এই জায়গায় ক্রসের মতো উঠতো, দেন আপনি এখানে তুমি যখন আরেকটা দেশ এই যে তখন ক্রসের মতো এখন তো বাংলাদেশের ভিতরে আমরা একটা চালাইছি, বাংলাদেশ দিছি। ঠিক আছে, সিটি সিলেক্ট করছি আমরা। সিটি কম বেশি বাড়াতে হলে এই যে এখানে সিটি কত পর্যন্ত দিতে দিচ্ছে, তারা 80 পর্যন্ত দিতে দিতেছে। এখানে কি আসছে কিলোমিটার, ওইখানে দেখাইতো কি মাইল, মাইল দেখাইতো না বুস্টের ওই জায়গায়, এখানে কিলোমিটার অপশন আছে। এখান থেকে কম বেশি করতে পারবেন আপনারা, আর যেভাবে ক্লায়েন্টরা বলবে ঠিক সেভাবে। হ্যাঁ, তারপরে এই বয়স যেভাবে দেওয়া দিবেন। অডিয়েন্স ডিটেলস টার্গেটিং আমি দেখালাম না এখন সময় স্বল্পতার কারণে। আপনারা যেভাবে অডিয়েন্স ডিটেলস টার্গেটিং করার কথা, কাপড় হলে কাপড় যেভাবে বলছি সেভাবে করবেন সুন্দর করে। প্লেসমেন্ট তো করলাম, এটা অবশ্যই ম্যানুয়ালি প্লেসমেন্টে ক্লিক করে দেন এগুলো উঠিয়ে শুধু ফেসবুকটা রাখবেন। ক্লায়েন্ট বললে ইনস্টাগ্রামটা রাখতে সেক্ষেত্রে রাখবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে শো মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডিভাইস যদি চেঞ্জ করার কথা বলে হ্যাঁ সেক্ষেত্রে করবেন, না হয় এভাবেই থাকবে। এরপর এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। মানে একটা অ্যাড যদি আপনি পারেন বাকিগুলা ঠিক সেম। এই যে ফেসবুক একটা মানে কি অ্যাওয়ারনেস ভালোভাবে যদি আপনি শিখলে এটা একদম সহজ মনে হবে, একেবারে সহজ মনে হবে। সব মানে কাছাকাছি, গোলটা একটু এদিক সেদিক। ঠিক আছে, এখানে আর একটু ব্যাপার স্যাপার একটু এদিক সেদিক থাকবে। তারপর এখানে আবারও অ্যাডসের প্রত্যেকটা নাম দিবেন, হ্যাঁ সেম নামটা দিবেন। এখানে নাম দেওয়ার পর এই যে এখানে আমরা কিন্তু ফেসটা সিলেক্ট ওখানে করতে হবে মাস্ট। অ্যাড অ্যাকাউন্ট সারা করতেছি এই জন্য ফেস সিলেক্টর অপশন আসে নাই। এখান থেকে আবারও এই যে ক্রিয়েট, আজকে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দেখাবো। ঠিক আছে, এই যে এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট আসছে, মানে যেই পোস্টটা ফেসবুক করা আছে অর্থাৎ এখানে তো পেজই কানেক্ট করা নাই, কারণ আমরা কিন্তু এটাও কিন্তু এখানে পাবো না। সিলেক্ট পোস্টে ক্লিক করলে আমরা এখানে কিন্তু কোনো পোস্ট পাবো না। এই যে এখানে কিন্তু ফেসবুকের করা পোস্টগুলো এখানে থাকতো, তখন আমরা পোস্টগুলো সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করলে হয়ে যেত। বুঝতে পারছেন? তো এরপরে আমরা একটু নিচের দিকে নামবো, নামার পরে এখানে আর কোনো কাজ আপনাদের নাই। যে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করলে তারপর এখানে যে ইউজ পোস্টের মধ্যে যে ডেসক্রিপশন সব থাকবে এখানে, তখন আর এখানে বাড়তি কোনো কিছু। এখানে আরো কিছু অপশন আসতো, সেন্ড মেসেজ একটা অপশন আসতো, যে ফেস সিলেক্ট না করার কারণে এই অপশনটা কিন্তু এখানে আসতেছে না। যে এখানে যে বাটনটা সিলেক্ট করার, সেন্ড মেসেজ বাটনটা এখানে এখানে শো করতে, এখানে যদি না থাকতো তাহলে সিলেক্ট করতে হইতো। ফেস সিলেক্ট করার পরে এগুলো আসতো। হ্যাঁ, এরপরে এখান থেকে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। এখন এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা প্রবলেম হয়, আমি তো আছি, কালকে যদি আসেন তাহলে কালকে দেখাবো, না আসলে তারপরে। তো আজকে এতটুকুই থাকুক, এগুলো দুইটা ক্লাসে ভালোভাবে প্র্যাকটিস করবেন।